হ্যালো এভরিওয়ান। তো আজকে হইলো ৩ তারিখ, ঠিক আছে, 3rd of May। আজকেও আমরা একটা ট্রেড ইনিশিয়েট হয়েছে ডাউন সাইডের দিকে। আমরা টার্গেট হিট হয়েছে, একদম ইজি ইজি ট্রেডটা আসলো, ঠিক আছে। চলো এটা ট্রেডটা লজিক মানে ডিসকাস করার আগে আমার প্ল্যান কীরকম আসলো না আসলো এটা দেখলেই। আর আজকের ট্রেডটা একদম লজিক, ঠিক আছে। মার্কেট ধারাধার কিতা করতেছে, ফল করতেছে, ঠিক আছে। তো এই ফলের সাথেই তোমার এক জায়গার পারফেক্ট এন্ট্রি দিকে ঢুকে সেটা টার্গেটটা আমি লইয়া বাইরে গেছি, ঠিক আছে। তো দেখো ট্রেডের পিছের লজিকটা কিতা আসলো। আমি যদি প্রিভিয়াস দুইটা দিন আমি যদি কনসিডার করি, ঠিক আছে। তো মার্কেটে কিতা করছে, এখান থেকে কন্টিনিউ সেলিং আওয়ার স্টার্ট হয়েছে, ঠিক আছে। দেখো এখান থেকে কন্টিনিউ সেলিং আওয়ার স্টার্ট হয়েছে, ঠিক আছে। তোমার তো কিতা হইছে, মার্কেট কিতা হইছে, এখান থেকে যারা সেলিং করছে দেখো কালকের দিনও কিন্তু তারা কিন্তু বার করছে না মার্কেটে। কালকের দিন কেন বার করছে না, কারণ 50-60% যে লেভেলটা আছে, আমরা মনে করি যে 50-60% লেভেলে যদি কেউ প্রফিট দেখায়, যদি 50-60% রিট্রেস করে, তাহলে তারা এখান থেকে বাইরে যাব। প্রফিট কম বুক করে, সেটা মানে কম বুক করে কিনা কম কম বুক করেই বাইরে যাব, ঠিক আছে। কারণ তারা পুরা এসএল লইতো না, প্রফিট একটু কম লইয়া সেটা বুক করে সেটা তারা এক্সিট হয়ে যাব পজিশন থেকে, তারা পুরা এসএল দিত না। আমরা এইভাবে অ্যাকর্ডিং টু এসএল হান্টিং কাম করি। তো মার্কেট কিতা হইছে, আপার সাইড যারা এসএল রয়েছে আজকে তারা ডট দেখাইছে, ডট দেখায় সেটা এখানে হয়তো তারা পজিশন বুক করে লিছে, ঠিক আছে। পজিশন বুক করে বাইরানোর পরে আপার সাইড কোনো এসএল নাই, যত এসএল আছে সব লোয়ার সাইড। কেমনে দেখো, প্রিভিয়াস ডে এটা হলো তোমার ক্লোজিং প্রাইসের মধ্যে আমরা বায়ার আর সেলার দুইজনই থাকে। মার্কেট কিতা করছে, এটা ওপেনিং দিয়ে সেটাই কিতা করছে তোমার উপরে যাওয়া স্টার্ট করছে। তো এখানে যারা সেলার আছে তো তারা তো বাইরে গেছে, যত বায়ার আছে, ঠিক আছে, তারা এসএল সব নিচে অ্যাভেলেবল আছে। বায়ার রয়েছে কারণ মার্কেট উপরে দেওয়ার চার বায়ার থাকবো যারা বিটিএসটি করে গেছে। তো আর যারা সেলার আসলো তারা তো এরকম একটা গ্রিন ক্যান্ডেল দেখে এরকম স্ট্রং ডরাইয়া বাইরে যাব মার্কেট থেকে, তো তারা বাইরে গেছে। তো সেলার এখানে নাই, যত আছে এখানে ক্লোজিং প্রাইসের মধ্যে বায়ার আছে, ঠিক আছে। তো বায়ার যেহেতু আছে, বায়ারের এসএল কই থাকবো, নিচের সাইডে থাকবো বায়ারের এসএল। ক্লিয়ার? ওকে, একটা পয়েন্ট। এরপরে মার্কেট আমি এখানে কিতা করছি, তোমার হাই টু লো তোমার ফিব লাগাই সেটা দেখছি যে এখানে 50-60% অব দি রিট্রেস হয়ে গেছে। এটার মানে কিতা, এখানে যারা সেলিং করছে তারা কিতা করছে, তারা এখান থেকে বাইরে গেছে, প্রফিট অর্ধেক বুক করেছে না, ঠিক আছে। তো আপার সাইডে আর কোনো এসএল রয়েছে না, কারণ যদি বাইরেই যায় পজিশন থেকে এক্সিটই করিলে, তাই আপার সাইডে গিয়ে কোনো লাভ নাই, কারণ এসএলই পাইতো না এখানেই যদি বুক করিলে যদি সেলারে। তো আপার সাইডে কোনো এসএল নাই, যত এসএল কত রয়েছে ডাউন সাইড রয়েছে। তো বিউ আমার কোন সাইডে ডিসাইড হলো, ডাউন সাইড বিউ ডিসাইড হলো। তো ডাউন সাইড বিউ ডিসাইড হলে কি দিয়েছে, আমার একটা ডাউন সাইড সেট আপের দরকার। তো কি তো মার্কেট কিছু সময় করার পরে দেখছি যে মার্কেট ধারাদার ফলই করতে থাকে, ঠিক আছে। তো এই ফলের সাথে আমি কিতা করছি, আমি ঠিক এক্সাক্ট এই জায়গাতে ট্রেড ইনিশিয়েট করছি, ঠিক আছে। কেন এই জায়গাতে ট্রেড ইনিশিয়েট করছি, আমি এখানে করছি না কেন, কারণ আমার সেটআপটা এই জায়গাতে পৌঁছে, তার লিগে আমি এই জায়গাতে ট্রেড ইনিশিয়েট করছি। এই জায়গা ট্রেড ইনিশিয়েট করার আগে আমি কিতা করছি, 15 মিনিটের চার্টে দেখছি যে নিচে যাইবার মতন জায়গা আছে কিনা নাই, ঠিক আছে। তো আমি 15 মিনিট চার্টে আমি কিতা দেখছি, এখানে তোমার এই দেখো লো টু হাই ফিপ মার্ক করে দেখছি যে আমার এই জায়গার মধ্যে একটা 50-60% রিট্রেসমেন্ট লেভেল। মানে কিতা, মার্কেট যদি এখানে অতটুকু জায়গা অবধি আয়, এটা চান্স থাকতে পারে এখান থেকে যারা বাইং করছিল তারা এখান থেকে বাইরে যেতে পারে, ঠিক আছে। তো এটা একটা পসিবিলিটি, ঠিক আছে। এমন নয় যে মার্কেট এখান থেকে বাইরেই যাব, হ্যাঁ, এটার লেগে মার্কেট নিচে যাইতে পারতো না, হ্যাঁ, এসএল ক্রিয়েট করে সেটা আবার নিচে নামতেই পারে, ঠিক আছে। তো আমি এই জায়গা দেখছি যে এখন আইবার লেগে আমার তোমার অনেক যথেষ্ট বাকি আছে, আমি ট্রেড আরামসে ইনিশিয়েট করতে পারবো, ঠিক আছে। তো মার্কেটে আমি আমার সেট আপ অ্যাকর্ডিং টু সেট আপ, এই দেখো অ্যাকর্ডিং টু সেট আপ আমি কিতা করছি, অ্যাকর্ডিং টু সেট আপ আমি তোমার হাই টু লো ফিব লাগাই সেটা যেমনি এখানে রিট্রেস হয়েছে, ঠিক আছে। রিট্রেস হইবার পরে নট অনলি রিট্রেস হইবার পরে আমরা ক্যান্ডেলের কনফার্মেশন নেই, এই স্ট্রং ক্যান্ডেলটা দেখে সেটা আমি কিতা করছি, ট্রেড ইনিশিয়েট করছি, ধারাধার আমার টার্গেট হিট, ঠিক আছে। আর দেখো কতটুক এই হলো আমার 50-60% লেভেলটা আসলো, এই হলো আমার 50-60% লেভেলটা আসলো, ঠিক আছে। মার্কেট এখানে আইছে, ঠিক আছে, ঠিক এখান থেকে আইয়েই মার্কেট রিভার্স করছে, ঠিক আছে। দেখো ঠিক এই জায়গাতেই মার্কেট রিভাইজ করছে। চলো এই জায়গাটার ইয়েটাও একটু ডিসকাস করিলেই, একদম ভেরি সিম্পল লজিক। মার্কেট ফল করতেছে, এই ফলের সাথে সাথেই একটা রিট্রেসমেন্ট ট্রেড আমি লইলেছি, এই মার্কেট ফলের সাথে সাথে একদম ভেরি সিম্পল ট্রেড, ঠিক আছে। আর দেখো এই যে জায়গাতে আমার 60% লেভেলটা আছে, এই জায়গা থেকেই মার্কেট রিভার্স করে সেটা আবার নিচে, কেদার লিগা নিচে, কারণ যারা আমি আগে 15 মিনিট চার্টে দেখাই দিচ্ছি, যারা এখান থেকে সেল করে আইছিল তারা 50% হইলে পরে তারা হয়তো পজিশন থেকে বাইরে যাব। মার্কেটে যদি আরও নিচে যাইতে চায়, আগে এসএল ক্রিয়েট করবো বায়ারের, তারপরে নিচে নামবো। তো মার্কেট দেখো সেম এইভাবেই করছে, মানে মার্কেট এখান থেকে কিতা করছে, নিচে তো এসএল নাই, তো মার্কেট কিতা করছে, আগে এসএল ক্রিয়েট করছে, আগে বায়ারে ইনভাইট করছে, ঠিক আছে। বায়ারে ইনভাইট করে তারা এসএল সব নিচে অ্যাভেলেবল করাই দিছে, এরপরে ধার নিচে, ঠিক আছে। তো এই হলো আজকে ট্রেডের পিছনে লজিক, একদম ভেরি সিম্পল লজিক, এত মাথা ঘাটাইছি না কিচ্ছু না। মার্কেট ফল করে, এই ফলের সাথেই আমরা ট্রেড ইনিশিয়েট করছি, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।